হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো মেইন সুইচ থেকে কিভাবে সার্কিটের লাইন নেবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা সবাই ফ্রিজ ব্যবহার করি এবং ফ্রিজের লাইন কিভাবে দেয় আমরা জানি না। ফেজ নিউট্রাল কোন জায়গা থাকে আমরা তাও জানি না। এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য, তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা একটা 6 পিন সকেট নিব এবং মেইন সুইচ থেকে এটা আমরা কানেকশন করব। এই বোর্ডটার মধ্যে 3টি সকেট আছে, একটি সুইচ, একটি ইন্ডিকেটর এবং এখানে 5টি পয়েন্ট আছে। এবার আমরা কানেকশন করব। আমরা একটা তারের টুকরা নিয়ে এলে যে পয়েন্টটা আছে ওই পয়েন্টের মধ্যে আমরা লাগিয়ে নিব এবং সুইচের একটি পয়েন্টের মধ্যে আমরা তারটা লাগিয়ে ফেজ তারটা শর্ট করে দিব। তারটা লাগানো হয়ে গেলে সুইচের একটি পয়েন্টের মধ্যে আমরা ফেজ তারটি লাগিয়ে দিব। ফেজ তারটি লাগানো হয়ে গেলে এবার আমরা নিউট্রালটা লাগাবো। যে পয়েন্টে এন লেখা আছে ওই পয়েন্টে নিউট্রালের লাইনটা লাগাতে হবে। নিউট্রালের তারটা কানেকশন হয়ে গেলে এবার আমরা মেইন সুইচ থেকে বোর্ডের লাইনটা দিব। এবার আমরা মেইন সুইচের নিউট্রালের সাথে 6 পিন সকেটের নিউট্রালটা আমরা মেইন সুইচের নিউট্রালের সাথে আমরা লাগিয়ে দিব। কিন্তু মনে রাখবেন, বোর্ডে আপনি যে নিউট্রালটা দিয়েছেন ওইটা নির্দিষ্টভাবে দিতে হবে, না হলে আপনি যদি নিউট্রাল তারটা ফেজে দেন এবং ফেজের তারটা যদি নিউট্রালে দেন তাহলে নিউট্রালটা ফেজ হয়ে যাবে, ফেজটা নিউট্রাল হয়ে যাবে। এই ভুলটা করা যাবে না। সঠিকভাবে কানেকশন করুন এবং ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকার এগুলা চলবে না। আমাদের ফেজ তারটা কানেকশন হয়ে গেলে এবার আমরা কাটআউটটা লাগাবো। কাটআউটটা লাগানো হয়ে গেলে এবার আমরা দেখব আমাদের বোর্ডে লাইন আসছে কি না। দেখেন বোর্ডে লাইন আসছে। এ হলো আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।